আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো আমাদের ধারার অঙ্কনগুলো আমরা করতেছিলাম, সেই সমাধানগুলো করতেছিলাম। তো আজকের ক্লাসে আমরা ধারার 9 নম্বর অঙ্কটা এবং 10 নম্বর অঙ্কটা দেখব। দেখো, এই 9 নম্বর এবং 10 নম্বর অঙ্কটা কিন্তু সেম। এখানে পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে আমরা তো সমষ্টির সূত্র জানি, এস এন ইকুয়াল কি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সূত্র দ্বারা আমরা কিন্তু এই 9 নম্বর এবং 10 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। তো চলো এখানে 9 নম্বর অঙ্কটা দেখি যে এখানে কি আছে। যেখানে দেখো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 ধারাটির n তম পদের সমষ্টি এটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি প্রথম পদ। কি লিখবো? প্রথম পদ। প্রথম পদ এই ইকুয়াল কত বলো তো? 1 এবং সাধারণ অন্তর। আর সাধারণ অন্তরটা কি? সাধারণ অন্তর হলো কোনো ধারার পাশাপাশি দুটি পদের পার্থক্য। তাহলে পাশাপাশি 3 থেকে আমরা 1 বিয়োগ করলে আমরা কত পাবো? 2। তাহলে এদের অন্তর হলো 2। এবং আমাদের কততম পদের সমষ্টি বের করতে বলছে? n তম পদের সমষ্টি। তাহলে আমরা জানি আমাদের n তম পদের সমষ্টি বের করতে বলছে। তো n তম পদের সমষ্টি সূত্রটা কি? n বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন দেখো n এর মান তো নাই, আমাদের nই থাকবে। তাহলে n থাকলো বাই টু। দেখো 2 এর মান কত? এর মান কিন্তু 1 প্লাস n যা আছে সেটা থাকবে 1। ডি এর মান কত? ডি এর মান 2। এখন আমরা এখানে একটু ক্যালকুলেশন করি। তাই n বাই টু, দেখো 2 অক্ষে 2 প্লাস 2 দ্বারা ভিতরে গুণ করলে 2n, আর এটার সাথে গুণ হলে মাইনাস 2। দেখো এই প্লাস 2 এই মাইনাস 2 ঘেচাং। তাহলে এখন থাকে কি? দেখো n বাই টু, এখান থেকে থাকতেছে কিন্তু 2n। দেখো এখন এই 2 ঘেচাং, তাহলে n গুণ n, তাহলে হবে কি? n স্কয়ার। তাহলে আমাদের n তম পদের সমষ্টিটা আমাদের কত বের হলো? n স্কয়ার। দারুণ না? তো আমরা খুব সহজে সমষ্টিটা বের করতে পারলাম। এখন দেখো আমরা দেখি 10 নম্বর কি বলছে। 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট ডট, এভাবে 9টি পদের সমষ্টি বের করতে বলছে। আচ্ছা, সেম কেস, একদম সেম কেস। আমরা শুধু সূত্রটা রেখে দিলাম আর এই জায়গাটা পরিবর্তন হবে, বাকি সব অপরিবর্তিত থাকবে। তাহলে দেখো প্রথম পদ কত? প্রথম পদ কিন্তু 8। সাধারণতর এখানে কত? সাধারণতর মানে 16 মাইনাস 8, এখানে 8 হবে সাধারণতর। এখন এখানে n এর জায়গায় কত আসবে? n এর জায়গায় কিন্তু 90 পদ। তার মানে আমাদের এই জায়গাটা হবে কি? 9তম পদ। আর এই যে n আছে সেইখানে হবে 9, আর এখানে যে n আছে সেখানেও হবে 9। কেমন? তাহলে এখন দেখো আমরা বাকি মানগুলো বসিয়ে দিই। n বাই টু ইন্টু এখানে কি হবে? 2 ইন্টু এর মান কত? এর মান হলো 8 প্লাস এখান থেকে থাকবে কত? 8। আর ডির মান কত? ডির মান হলো 8। আচ্ছা, তাহলে 9 বাই টু ইন্টু এখানে দেখো এটা গুণ করলে কত হবে? গুণ করলে আমরা এখানে পাবো 16 প্লাস এখানে কত হবে? 18 64। আচ্ছা দেখো 9 গুণ 2। তাহলে এখন এখানে 16 এবং 64কে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো? এখানে পাবো 80। এখন দেখো 2 দ্বারা যদি আমরা 80কে কাটি তাহলে হবে 40, এবং 9 এবং 40 যদি গুণ করি তাহলে 4 নং কত? 36, আর একটা 0, তাহলে আমাদের 360। দেখো আমরা কিন্তু খুব সহজে 9তম পদের সমষ্টি আমরা বের করতে ফেলতে পারলাম। তো এইভাবে ধারা থাকলে, এভাবে যদি ধারা থাকে এই আকারের, এই আকৃতির, তখন nতম পদ বলুক আর 9তম পদ বলুক আর 100তম পদ বলুক, যে তম পদ বলুক না কেন, আমরা এই সূত্রের সাহায্যে আমরা সেই সমষ্টিটা বের করতে পারবো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো ক্লাসগুলো কেমন হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।